স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় আদালত ভবন চত্বরে প্রথম এবং জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বেলা 11টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ অন্তত 33 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার বিকেলে হত্যাকাণ্ডের পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীগলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন সাইফুল। কিছু মানুষ নিজেদের বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন আর পুরো জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভেদ বিভাজন রেখে কখনো এগিয়ে যাওয়া যায় না। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এই সরকার কারো একক নয়, অসংখ্য তরুণ জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বলে জানান তিনি। গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানিয়ে জনগণ বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত জড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়ার 7 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছিল। এই রায় বাতিল ঘোষণা করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দে এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। আরও 2টি আপিল মঞ্জুর করায় এই মামলা থেকে খালাস পেয়েছেন হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছে জজ আদালত। মৌলভীবাজারে বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকাল 11টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মেজবাউল হক 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অতিরিক্ত পিপি আবু নাসের মোহাম্মদ মাসুদ। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ আলী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আব্দুস শহীদকে কড়া পুলিশ পাহারায় মৌলভীবাজার জেলা কারাগারে নেওয়া হয়। পাওনা টাকা আদায়ের দাবিতে আজও নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনকারীদের মধ্যে রয়েছে 4 বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক। গতকাল মঙ্গলবার সকাল থেকে আশুলিয়া ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় 4 বছর আগে কোভিড-19-এর দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বকেয়া পাওনার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী এম এ হালিম, তার কাছে জানবো সবশেষ অবস্থা। হালিম, আন্দোলনকারীদের চন্দ্রা নবীনগর সড়ক থেকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি প্রশাসনের পক্ষ থেকে? সার্বিক অবস্থা আমাদের জানাবেন।
আফরিন, এই আন্দোলনকারীদের এই নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে সরার ব্যাপারে আমি একটু আগে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম। উনি যেমনটি বলছেন যে আসলে ওনাদের বোঝানো হচ্ছে এবং ওনারা যদি এই নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে না সরে যায় তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা দেখতে পেয়েছি যে দুপুর 2টোর দিকে কিন্তু এখানে এই শ্রমিকদের প্রতিনিধিরা তারা কিন্তু ব্যবসা কর্তৃপক্ষের নিকটে একটি আলোচনায় বসছিলেন। সেই আলোচনার সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার থেকে এই শ্রমিকদের যে পাওনা টাকার বিষয়ে কাগজপত্রগুলো তারা জমা নেবে এবং তারপরে তারা এই একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বেতনগুলো তারা দেওয়া শুরু করবেন। তবে শ্রমিকরা সেই বিষয়টি একেবারে মানেনি এবং তারপর থেকে কিন্তু তারা এখনো কিন্তু এই ইপিজেড মূল ফটকের সামনে রয়েছে এবং এই মূল ফটকের সামনে তারা এই টানা 32 ঘন্টা অবস্থানের কারণে কিন্তু আজ সকালবেলা এই ইপিজেড, যেটি পুরাতন ইপিজেড বলা হয়, সেই ইপিজেডের ভিতরে কোনো শ্রমিক প্রবেশ করতে পারেনি, যার কারণে কিন্তু এই পুরাতন ইপিজেডে কিন্তু উৎপাদন আজকে বন্ধ রয়েছে। এবং সেই সাথে শ্রমিকরা যেমনটি বলছেন যদি আজকের মধ্যে তাদের এই বকেয়া পাওনা যদি পরিশোধ করা না হয় তাহলে নতুন যে আরেকটি ইপিজেড রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করবে আগামীকাল থেকে। তবে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক নির্বিঘ্ন করতে এবং এখানে যান চলাচল স্বাভাবিক করতে তারা কিন্তু এখানে যে কোনো একটি ব্যবস্থা নিতে পারে। তো সেই অবস্থার মধ্যে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্যরা এই পুরাতন ইপিজেডের মূল ফটকের সামনে প্রবেশ করেছে এবং শ্রমিকরা এখন বাইরে রয়েছে। সব মিলে এখন এই অবস্থায় রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং 32 ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো তার কোনো পরিবর্তন হয়নি। আফরিন। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পিটিআই। বুধবার তারা জানিয়েছে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে পিটিআইয়ের কয়েক হাজার কর্মী সমর্থককে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত মুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তার দল পিটিআইয়ের তত্ত্বাবধায়ক চেয়ারম্যান গহর আলী খান। চলতি মাসের 13 তারিখে ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় 144 ধারা। খেলার খবর, সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 154 রানে হারিয়েছে বাংলাদেশ। 253 রানে জয়ের লক্ষ্যে 98 রানে থামে আইরিশরা। মিরপুরের টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে স্বাগতিকরা। দলের 59 রানে মুর্শিদা ফিরলেও শারমিন ও ফারজানা 104 রানের জুটি গড়েন। ব্যক্তিগত 61 রানে ফারজানা ফেরার পর 28 রান করে আউট হন অধিনায়ক জ্যোতি। অন্য প্রান্ত ধরে রেখে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন শারমিন আক্তার সুপ্তা। তবে 4 রান দূরে থাকতে প্রিয়া সার্জেন্টের শিকার হন তিনি। শেষ পর্যন্ত 4 উইকেটে 252 রানে থামে বাংলাদেশের মেয়েরা। জবাবে তৃতীয় ওভারেই মারুফার শিকার হন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস ও অ্যামি হান্টার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 98 রানে থামে সফরকারীরা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আর তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।